দেশের এক প্রান্তে যেখানে বনভূমি কমে যাচ্ছে, সেখানে অন্য প্রান্তে এক তরুণ গড়ে তুলেছেন এক অনন্য উদ্ভাবন। নিজ হাতে তৈরি করেছেন সুন্দরবনের আদলে ছোট্ট একটি বন, যেখানে শিশুরা শিখছে গাছ, প্রাণী ও প্রকৃতির প্রতি ভালোবাসা। সিরাজগঞ্জের ভদ্রঘাট ইউনিয়নের এক প্রান্তে দাঁড়িয়ে এই ছোট্ট সবুজ বন, যেখানে শিশু কিশোররা হাতে কলমে শিখছে প্রকৃতির পাঠ। এখানে রোপণ করা হয়েছে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ, গেওয়া, গরান, সুন্দরী গোলপাতা, কেওড়া এবং আরো নানা দেশীয় উদ্ভিদ। প্রতিটি গাছের পাশে নাম লেখা ফলক, যাতে শিশুরা সহজে চিনে নিতে পারে কোন গাছ কোথায় জন্মায়। যেদিন স্কুল ছুটি থাকে সেদিন আমরা এখানে আসি, আমাদের গাছের নাম শিখায়, আমরা যে ফলের নাম জানি না সেগুলা শিখায়। পেন্সিল তৈরি হয়, ছবির ফ্রেম তৈরি হয়, ইত্যাদি তৈরি হয়। এগুলো আমরা জানতাম না, এগুলো আমাদের এখন শিখায়। আমরা যে গাছের নাম জানি না সেগুলো আমাদের এখন শিখায় আর ইত্যাদি। আমাদের স্কুলের নাম পরিবেশ ও প্রকৃতির পাঠশালা। বনবায়ু রক্ষা করব, আমরা বনবায়ু মারতে দেব না। এই প্রকৃতির পাঠশালা শুধু শিক্ষার জায়গা নয়, এটি হয়ে উঠেছে স্থানীয়দের জন্য এক পরিবেশ সচেতনতার কেন্দ্রবিন্দু। আমরা জীবনে কোনোদিন দেখিনি সুন্দরবন, আমাদের দেখার ভাগ্য হয়নি এখনো। বাকি জীবনে পারবো কিনা জানি না, তবে সুন্দরবনের অনেক গাছই এখানে আছে। এখানে অনেক গাছ আছে যেগুলো আমরা জীবনে কোনোদিন দেখিও নাই, জানিও না, শুনিও নাই কোনোদিন। এগুলো গাছ ও গাছছে, এগুলো অনেক দূর দূর থেকে অনেক লোক দেখতে আসে এবং অনেক চ্যানেলের লোকও আসে। কারণ গ্রামে একটা নতুন প্রকৃতির পাঠশালা হয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চারা আসে, নতুন নতুন গাছ সম্পর্কে জানতে পারতেছে। পাশাপাশি আমরাও নতুন গাছ সম্পর্কে জানতে পারছি। আশেপাশে তো এমন কোনো বাগান নাই, আর এখানে এমন এমন গাছ আছে যেগুলো আমরা কোনোদিন জানতেও পারি নাই বা দেখিও নাই। গ্রামের বাচ্চারা যেন বইয়ের পাতায় নয়, বাস্তবে গাছ চেনে, প্রকৃতি ভালোবাসে। তাই এই ছোট্ট সুন্দরবন আর পাঠশালা গড়ে তুলেছে এই যুবক। তো আমার এখানে বিপন্ন প্রজাতির গাছের মধ্যে যেমন গুটগুটিয়া, সিদাজারল, রক্তন, রাতা, তুন, দুধকুরুস, বইলাম, সিভিট, উড়িয়াম, মারলাম। আর সুন্দরবনের গাছের মধ্যে সুন্দরী, গেওয়া, কেওয়া, গরান, তারপরে বাজনা, ধুন্দল, তারপরে আপনার গোলপাতা, এরপরে হচ্ছে উড়া, বিভিন্ন ভাতকাঠি, বিভিন্ন প্রজাতির গাছগুলা রয়েছে এখানে। প্রকৃতি ও পরিবেশ প্রেমে এমন উদ্যোগ আমাদের সবার জন্য অনুকরণীয়। সবুজ প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগই হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা। উপমা রায়, সোনালী নিউজ।